লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি। জাতীয় ঐক্যর প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অঙ্গ সংগঠনের যতগুলো যুবক ভাই বোন বন্ধু দোয়া করতেছে, আল্লাহ তাআলা যেন এই দোয়ার বদলতে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে। আমরা সকলে দোয়া করব, আয় আল্লাহ। রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের আয়োজনে শনিবার 29 নভেম্বর 2025 বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে দোয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা দলের রওশনারা শিরিন, জিয়াউল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসফিকুল হক জয়। রামগঞ্জ পৌরসভার সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরনের উপস্থাপন আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা ইসমাইল হোসেন ভিপি, আবুল খায়ের লেলিন, হুমায়ুন কবির, লেকবর হোসেন। উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার অঙ্কুশ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ হারুন বলেন, আমাদের মার জন্য আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে উনি যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এবং আগামী নির্বাচনে যেন আমাদের মা আমাদের এই এলাকায় এসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এসে যেন ভোট চাইতে পারে আপনাদের কাছে, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে সামনে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, অনেক কষ্ট করে সব সময় আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এই খবরগুলো, আমাদের এই বিএনপির নিউজগুলো বা আমাদের সমাবেশগুলো ওনারা সঠিকভাবে মূল্যায়ন করছেন, সবার মাধ্যমে প্রচার করছেন। আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। রামগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি, এই ঘাঁটি থেকে দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। অনুষ্ঠান শেষে বলেন, দেশবাসীর কাছে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত রাজনীতির পথ সুগম করে দিয়েছে এবং বেগম খালেদা জিয়া বিভিন্ন রকম এবং এই নজর উনি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। আমরা বিশ্বাস করি একজন নারী যখন উন্নত হবে তখন দেশ উন্নত হবে। দেশ উন্নত করতে হলে নারীকে শক্তিশালী, শিক্ষিত হতে হবে। আমরা সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ নির্মাণ এবং হাসপাতাল এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি। এবং আমি সব শেষে বলতে চাই, আমাদের ভাত ও ভোটের অধিকারের জন্য আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিব। আপনারা সবাই রাজি তো ধানের শীষে ভোট দিতে? জনগণ, অঙ্গ সংগঠনের যতগুলো যুবক ভাই বোন বন্ধু দোয়া করতেছে, আল্লাহ তাআলা যেন এই দোয়ার বদলতে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে। আমরা সকলে দোয়া করব, আয় আল্লাহ। আজকের এই দিন অসংখ্য গণিত মানুষ এখানে উপস্থিত। রব্বুল আলামিন তিনবারের যিনি সফল নেত্রী, তিনবারের যিনি সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ ওনাকে আজকে এই মা বোনদের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন স্তরে সম্মানিত মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে, সকলের দোয়ার বরকতে ওনাকে সুস্থতা দান করেন। আল্লাহ আমরা ওনার সুস্থতার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। আল্লাহ মেহেরবানি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন। আল্লাহ ওনার স্বামী, আল্লাহ শহীদ প্রেসিডেন্ট আল্লাহ জিয়াউর রহমান, আল্লাহ অন্ধকার কবর চলে গেছে, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তার ছেলে আল্লাহ আরাফাত রহমান কোকো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তার পরিবার পরিজনের মধ্যে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতের মাকাম দান করেন। আল্লাহ আজকের এই দোয়া দরখাস্ত আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের হাতগুলো কবুল করেন।